হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা উঠে দেখো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম আর ছিলাম আমি আমার বাসায়। তো এখানে দেখো চাটা হয়ে গেছিলো আর চাটা খেলাম, এই যে পেটিস আর এই যে বিস্কিটটা। এটা খেতে খুবই ভালো লাগে আমার। তো সবার ভালো লাগে কি না জানিও কমেন্ট করে। আর তারপর এখানে দেখো মাকে দিয়ে দিয়েছিলাম চা, বাবাকেও দিয়েছিলাম। তো তারপর স্কুলে চলে গিয়েছিলাম আর স্কুল থেকে এসে খুবই গরম লেগেছিল। তো তারপর এখানে থেকে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। আর এটা এখন আমি আমার মুখটা ডুবিয়ে ডুবিয়ে একটু মানে কি বলে, হ্যাঁ, বরফ জলে একটু ঠান্ডা করে নেব। আর এটা করলে নাকি স্কিনটা খুবই ভালো থাকে। তো আমি 2 দিন ধরে করছি, তো সত্যি খুবই আরাম পাচ্ছি। আর একটু বেশি সময় করতে হবে আর একটু ঠান্ডাও লেগে যায়, কিন্তু ভালো লাগে, সত্যি খুবই ফ্রেশ লাগে। তো তারপরে এখানে দেখো রান্না হচ্ছিল কুমড়ো দিয়ে মাছ দিয়ে একটু তরকারি আর ডাল, আর ছিল বেগুনের ভাজা। তো তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট বলতে ঘুমানো তো যায় না গরমের জন্য, তো একটু শুয়েছিলাম আর কি। তো তারপর 5টার সময় আমি স্নানটা করলাম, পুরো চুল টুল ভিজিয়ে স্নান করেছি, এত গরম লাগছিল, স্নান করেও এত গরম লাগছিল। তারপর এখানে দেখো একটু রেডি হয়ে গেলাম আমি আর আমার দিদি মিলে একটু, হ্যাঁ, বেরোবো। তো জানি না কী জন্য বেরোবো, তো ভাবলাম হঠাৎ করেই যে দিদি বলছিল অনেক দিন হয়েছে কোথাও গিয়ে কিছু খাইনি, তো যাব। তো সেই জন্য আমরা রেডি হয়ে গেলাম। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর ঘরে একটু অন্ধকার অন্ধকার লাগছিল, সেই জন্য বাইরে এসে একটু ভিডিওটা করে নিলাম। তো সেদিনকে বলেছিলাম যে মন্দিরটা দেখাবো। তো এই যে মন্দিরটা, আমাদের কালাচাঁদ বাবার মন্দিরটা, খুবই সুন্দর এই মন্দিরটা আর খুবই জাগ্রত। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে টুকটুকও পেয়ে গিয়েছিলাম, তো উঠে গেলাম। তো তারপর টুকটুক থেকে নেমে এখানে আমরা চলে গেলাম প্রথমে ঠাকুরের ফটো কিনবো। আমাদের বাবামণির ফটোটা নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য তো এই ফটোটা নিলাম আমরা। তারপর ভাবলাম আমরা মোমো খাবো, তো মোমোর দোকানে গিয়ে বসলাম। তো সেখানে বলছিল এখনো হয়নি, গরম করতে হবে। তো আমরা একটু সময় বসে দেখলাম অনেকটাই লেট হয়ে যাবে। তো আমরা ভাবলাম যে চলে যাই আমরা পিৎজা খেতে। তো সেখানে চলে গেলাম আমরা পিৎজা, লার্জ পিৎজাতে। আর তারপর এখানে গিয়ে অর্ডার করে নিলাম। সেই তো আমরা জানি কি অর্ডার করব, তবুও একটু মেনুটা দেখছিলাম আর কি। তো এখানে আমরা মিডিয়াম সাইজের পিৎজা অর্ডার করেছিলাম আর একটা বাটারস্কচ শেক অর্ডার করেছিলাম। তো তারপর আমরা অপেক্ষা করেছিলাম আর আমি একটু ভিডিও করে নিলাম। আর আমরা এইভাবেই বেরিয়ে পড়ি, আমি আর আমার এই দিদি। তো যখনই আমাদের মন চায় তখন আমরা কিছু না কিছু খেতে বেরিয়ে পড়ে যাই। আর তো তারপর এখানে পিৎজাটা এসে গেছিলো আর দিদি একটু সস টস দিচ্ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। সত্যি বলতে করিমগঞ্জের এই পিৎজা শপটা আসায় না, খুবই ভালো হয়েছে। আমার তো সত্যি খুব ভালো লাগে পিৎজা খেতে, সেজন্য আমরা যখনই টাইম পাই আমরা চলে আসি পিৎজা খেতে। আর আগে তো ছিলই না, তো সত্যি খুবই ভালো হয়েছে আর ভালো লাগে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা আমি রিলস দিয়েছিলাম। আর তারপর পিৎজা টিজা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আর সাথেই ছিল, হ্যাঁ, বাজার কলকাতা। তো সেখানে চলে গেলাম আমরা, গিয়ে একটু টুকটাক দেখলাম, কিন্তু কিছুই কেনা হয়নি আর অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো এখানে দেখো একটু ভিডিও করে নিলাম আয়নার সামনে এসে। তো তারপর গিয়েছিলাম জুতোর দোকানে। তো সেখানেও গিয়ে জুতো, এই জুতোটা নিয়ে নিলাম। আর তারপর একটু বাজারে গেলাম, আমরা গুড় নিলাম।
আর তারপর দিদি চলে গেল ঘরে আর আমি চলে এলাম আমার ঘরে। তারপর এখানে দেখো, এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু গল্প করছিলাম। তো তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে ছিল চিকেন, আর আজকে ভাবলাম চিকেনটা একটু অন্যভাবে বানাই আর কম তেল দিয়ে বানাই, তো হেলদি হবে। তো প্রথমে আমি মাংসগুলোকে বয়েল করে নিয়েছিলাম, আর তারপরে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়েছি। তো তারপর আলুগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। তো আদা রসুনগুলো পেস্ট করার পর এখানে আলুগুলো ফ্রাই হয়ে গেছিলো, তো সেগুলো উঠিয়ে নিলাম। আলুগুলো উঠানোর পর যেগুলো তেল রয়ে গেছিলো সেগুলোতেই আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা একটু আর তেজপাতা একটা। আর তেল দিব না, এইটুকু তেলের মধ্যেই বানাবো। তো তারপর এখানে দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্টটা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। তো এতদিন ধরে তো চিকেন বানাচ্ছিলাম এত মশলা টশলা দিয়ে, তো আজ হঠাৎই মনে হলো কিন্তু মশলা টশলা তো খাওয়া ভালো না, সেজন্য ভাবলাম একটু হেলদিভাবে চিকেনটা বানাই। তো তারপর এর মধ্যে একে একে সবগুলো মশলা অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো একটু, আর মরিচের গুঁড়ো দিইনি। আর তারপর একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলো একটু থকথকে করে নিলাম, তারপর যাতে ভালোভাবে মাংসের মধ্যে লেগে যায়। তারপর এখানে বয়েল করা মাংসগুলো দিয়ে দিলাম। মশলাগুলোর মধ্যে যাতে মাংসগুলো ভালোভাবে লেগে যায়, ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু আলুগুলো একটু বয়েল করে নিয়েছিলাম সেজন্য একসাথেই দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে তো কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, ঝাল একদমই কম দেব। তো তারপর ভালোভাবে এখানে দেখো মাংস আলু এগুলো কষিয়ে নিয়েছিলাম। তারপর এই যে বয়েল করা মাংসের জলটা ছিল সেগুলো দিয়ে দিলাম এই মাংসের মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা উঠানোর পর দেখছি মাংসগুলো আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তারপর এখানে আমি নুনটা অ্যাড করে দিয়েছিলাম। তো নুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, আর তারপর আমার মাংসটা হয়ে গেছিলো। তো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের এই মাংসের রেসিপিটা তোমরা প্লিজ জানিও। আর আজকের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। আর সবাইকে সেদিন লাইভটাতে এত সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে এভাবেই ভালোবাসা দিও।